ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা সকলে জানো সামনেই এএনএম জিএনএম এক্সামিনেশন। সো সেই এক্সামিনেশনে যেসব জীবন বিজ্ঞানের কোশ্চেন আসবে, আমি সেরকম কিছু কমন কোশ্চেন নিয়ে আজকে আবার চলে এসেছি। চলো দেখে নিচ্ছি প্রথম কোশ্চেনটা কি আছে। বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ সর্বদা একমুখী হয়। লিন্ডম্যানের 10% নিয়ম অনুযায়ী গৌণ খাদক থেকে প্রগৌণ খাদকে কত শতাংশ শক্তি পৌঁছায়? অপশন কি আছে? 90%, 10%, 1%, 100%। এটার উত্তর হয়ে যাবে 10%। 10% রাইট অ্যান্সার। 2 নম্বরটা দেখে নিচ্ছি, নিচের কোনটি ইন সিটু সংরক্ষণের উদাহরণ নয়? এই যে এরকম ধরনের কোশ্চেন কিন্তু আমরা অনেক সময় পেয়ে থাকবো, নয় দিয়ে থাকবে। উদাহরণ যে উদাহরণ যেটা যেটা হয় সেটা তো হবেই, হয় না যেটা কি থাকবে সেটা নয় দিয়ে থাকবে। তো এরকম নয় দিয়ে থাকলে কি দেখবো, এই যে জাতীয় উদ্যান ইনসিটু, বাজপেয়ী রিজার্ভ ইনসিটু, অভয়ারণ্য ইনসিটু, বোটানিক্যাল গার্ডেন ইনসিটু নয়, তাই বোটানিক্যাল গার্ডেন রাইট অ্যান্সার হয়ে যাবে। 3 নম্বরটা দেখি, ইউট্রোফিকেশন প্রক্রিয়ায় জলাশয়ে কোনটির পরিমাণ অত্যাধিক বৃদ্ধি পায়? ইউট্রোফিকেশন প্রক্রিয়ায় জলাশয়ে কার্বন ডাইঅক্সাইডের প্রক্রিয়া বৃদ্ধি পায়, অক্সিজেনের, ফসফেট, নাইট্রেট, নাকি ক্লোরাইড? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ফসফেট ও নাইট্রেট। রেড ডেটা বুক প্রকাশ করে কোন সংস্থা? রেড ডেটা বুক আমরা বলতে কি বুঝি? যেসব প্রাণীর আর অস্তিত্ব পাওয়া যায় না, সেসব প্রাণীর সম্বন্ধে যেই বুকে লেখা থাকে সেটাই হচ্ছে রেড ডেটা বুক। তো রেড ডেটা বুক কোন সংস্থা প্রকাশ করে? সেটা হচ্ছে WWF, IUCN, ইউনেস্কো, নাকি CITES? এটার রাইট উত্তর হয়ে যাবে বি নাম্বার, IUCN। 5 নম্বর দেখে নিচ্ছি, গভীর সমুদ্রের তলায় থাকা জীবেরা মূলত কোন ধরনের খাদক? আমরা জানি প্রাথমিক খাদক আছে, গৌণ আছে, প্রগৌণ আছে, আবার যারা উৎপাদক আছে, যারা স্বভোজী, যারা নিজেদের কাজ নিজেরা তৈরি করতে পারে। সেখানে আমি সে বলতে গেলে সমুদ্রের তলা যারা থাকে যেসব জীবেরা মূলত কোন শ্রেণীর খাদক, কোন ধরনের খাদক? হ্যাঁ, সেটা হচ্ছে বিয়োজক বা ডেট্রিভোরাস। 6 নম্বর কি বলেছে, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ক্ষয়ের জন্য সর্বাধিক দায়ী এবং এবং মন্ট্রিল প্রোটোকল দ্বারা নিয়ন্ত্রিত? সর্বাধিক দায়ী আমরা কি জানি? ওজোন স্তরের যে ক্ষয়ের জন্য সর্বাধিক দায়ীর জন্য আমরা সবসময় জানি CFC, তাই এখানে CFC রাইট অ্যান্সার হয়। সবচেয়ে বেশি দায়ী হয় CFC। নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। 7 নম্বর বলেছে, বায়োম্যাগনিফিকেশন বা জৈব বিবর্ধন নিচের কোনটির ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যায়? জৈব বিবর্ধন দেখি উৎপাদকের মধ্যে জৈব বিবর্ধন দেখা যায় না, প্রাথমিক খাদকের মধ্যে দেখা যায় না, গৌণ খাদকে না, কাদের মধ্যে দেখা যায়? সর্বোচ্চ খাদক কারা? আমরা মানুষ, বাঘ, সিংহ, এরা হলো সর্বোচ্চ খাদক। মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতু কোনটি? মিনামাটা রোগ সবসময় মনে রাখতে হবে, মিনামাটা রোগ সবসময় পারদ সবসময় মিনামাটা রোগ সৃষ্টি করে। মানুষের নেফ্রনের কোন অংশে গ্লোমেরুলাস ও ফিল্ট্রেটের সর্বাধিক প্রায় 80% পুনঃশোষণ হয়? কোন অংশে? পিসিটি কি? পিসিটি নিকটবর্তী সংবর্ত নালিকা। সি নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যাবে। কেঁচোর প্রধান রেচনাঙ্গের নাম? বিভিন্ন ধরনের প্রাণীর বিভিন্ন ধরনের রেচনাঙ্গ থাকে, তাই কেঁচোর রেচনাঙ্গের নাম হলো সি নাম্বার হয়ে যাবে নেফ্রিডিয়া রাইট অ্যান্সার। ইউরিয়া প্রধানত মানবদের কোথাও সংশ্লেষিত হয়? ইউরিয়া আমরা কি জানি মানবদের কোথাও সংশ্লেষিত হয়? মূত্রের মাধ্যমে ইউরিয়া আমাদের দেহে বাইরে বেরিয়ে যায়, তার কোথাও হবে? যকৃতে। ম্যালপিজিয়ান কর্পাসেল নিচের কোন দুটি অংশ নিয়ে গঠিত? ম্যালপিজিয়ান কর্পাসেল নিচের কোন দুটি অংশ নিয়ে গঠিত? এটা হয়ে যাবে 1 নম্বর, গ্লোমেরুলাস ও বাউম্যানস ক্যাপসুল। মূত্রের স্বাভাবিক হলুদ রঙের জন্য দায়ী কোন রঞ্জক পদার্থ? হলুদ রঙের জন্য আছে বিলুরুবিন হবে না, কাটা। মেলানিন, কাটা। হিমোগ্লোবিন তো লাল করে আমরা জানি, আর মেলানিন হচ্ছে আমাদের ত্বকের যে ইউভি রে আছে, ওই ইউভি রেটাকে প্রতিরোধ করে, তাই ইউরোক্রোম। এটা হয়ে যাবে স্বাভাবিক মূত্রের যে হলুদ রং আছে, হলুদ রঙের জন্য দায়ী। 14 নম্বর বলেছে, বৃক্কের পাথর কিডনি স্টোন আসলে মূলত কি? কিডনিতে যে স্টোন হয় ওটা কি আমরা নর্মালি যে পাথর পাওয়া যায় ওই পাথর কি? না, সেটা কি পাথর আমরা ওটা বলি কিডনি স্টোন, বৃক্কে পাথর। সেটা কি ধরনের পাথর? ওটা ক্যালসিয়াম অক্সালেট।
ক্যালসিয়াম অক্সালেট দ্বারা ওই পাথরটি তৈরি হয়। 15 নম্বর হলো অর্নিথিন চক্রের মাধ্যমে নিচের কোনটি তৈরি হয়? অ্যামোনিয়া, বি ইউরিয়া, সি ইউরিক অ্যাসিড, ডি গ্লাইকোজেন। এটা উত্তর হয়ে যাবে ইউরিয়া, বি হয়ে যাবে ইউরিয়া। 16 নম্বর মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা এবং পেশির টান নিয়ন্ত্রণ করে? কোন অংশ আমাদের ভারসাম্য রক্ষা করে? আমরা সবাই জানি লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক না দিয়ে এটার ইংলিশ নামটাও দিতে পারে, সেটার নাম হলো সেরিবেলাম, বি নাম্বার সেরিবেলাম। লঘু মস্তিষ্ক, এখানে অপশন বি আছে, বিটা হয়ে যাবে রাইট অ্যান্সার। নিচের কোনটি একটি মিশ্র স্নায়ু মানে মিক্সড নার্ভ? সেটা ইংলিশ নামটা কিন্তু দিতে পারে, তোমরা ইংলিশ নামটাও তোমরা জেনে রাখবে। মিক্সড নার্ভ মানে মিশ্র স্নায়ু। মিশ্র স্নায়ু কোন স্নায়ুকে বলা হয়? আলফ্যাক্টরি আমরা জানি, আলফ্যাক্টরি না। তারপরে অপটিক, অপটিক তো চোখের স্নায়ু আমরা জানি। অডিটরি তো আমরা শোনার জন্য মানে কানের মধ্যে থাকে অডিটরি স্নায়ু। ভেগাস স্নায়ু, ভেগাস স্নায়ু হয়ে যাবে রাইট অ্যান্সার। এগুলো সব রং, এগুলো সব রং, এগুলো সব রং। ভেগাস হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে ভেগাস স্নায়ু একটি মিক্সড নার্ভ মানে মিশ্র স্নায়ু। চোখে রেটিনার কোন কোষ মৃদু আলোয় বা অন্ধকারে দেখতে সাহায্য করে? মৃদু আলোয়, মৃদু মানে কম আলো, তো কম আলোতে দেখতে দেখি কোন কোষ? কোন কোষ কি কম আলো দেখতে না? কোন কোষ বর্ণ চিনতে সাহায্য করে? তাহলে কি রড কোষ। দেখো রড কোষ চলে আসছে, বি নাম্বার রড কোষ রাইট অ্যান্সার। আইরিস তো না, লেন্সও না, রড কোষ বি নাম্বার রাইট অ্যান্সার। 19 নম্বর কি বলেছে? প্রতিবর্ত ক্রিয়া মানে রিফ্লেক্স অ্যাকশন। তো তোমাদের প্রতিবর্ত ক্রিয়াটা না দিয়ে পরীক্ষার সময় রিফ্লেক্স অ্যাকশন এই কথাটা ইউজ করতে পারে। বলতে পারে যে রিফ্লেক্স অ্যাকশন নিয়ন্ত্রণ করে শরীরের কোন অংশ? সেটা বলতে হবে মস্তিষ্ক, মস্তিষ্ক না। বি নাম্বার সুষুম্নাকাণ্ড, সি নাম্বার হৃৎপিণ্ড এবং ডি নাম্বার পেশি। তা এটা হয়ে যাবে বি নাম্বার সুষুম্নাকাণ্ড হয়ে যাবে রাইট অ্যান্সার। রেনভিয়ারের পর্ব বা নোটস অফ রেনভিয়ার। আমি তোমাদের বারবার একটা কথা বলে দিচ্ছি, তোমরা যে এই যে ইংলিশ নামগুলো আছে, এখানে রিফ্লেক্স অ্যাকশন, তারপরে এখানে নোটস অফ রেনভিয়ার, এখানে মিক্সড নার্ভ, এইসব নামগুলো তোমরা একটু মুখস্থ করার চেষ্টা করবে, যাতে সবসময় তো আর বাংলা নাম দেবে না, আবার বাংলা নাম না দিলে পরে ইংলিশ নামটা হয়তো দিয়ে দিলো, ওটা বুঝতে পারলে না, এই জিনিসটা যাতে না হয়। ঠিক আছে, ইংলিশ নামগুলো আমাদের জানতে হবে। এখানে কি বলছে? রেনভিয়ারের পর্ব নিউরনের কোন অংশে দেখা যায়? সেটা হলো ডেনড্রন, দেহকোষ, অ্যাক্সন না সিন্যাপস। আমরা জানি অ্যাক্সনের যে মাঝখান আছে, অ্যাক্সনের যে মিডল পোর্শনটা আছে, মাঝখানে যে ফাঁকাটা থাকে, এই দুটি অ্যাক্সনের মাঝখানে যে ফাঁকাটা থাকে, ওখানেই রেনভিয়ারের পর্বটা ওটাকে বলে। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আরও কিছু কমন কোশ্চেন নিয়ে হাজির হব। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।